আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন শ্যাম্পু ইউজ করি এবং শ্যাম্পুর সাথে কি কি মিক্সড করে আমি হেয়ার ওয়াশ করি। আর তোমরা যদি আমি যেভাবে শ্যাম্পু ইউজ করি সেইভাবে যদি তোমরা শ্যাম্পু করো তাহলে কিন্তু তোমাদেরকে কন্ডিশনার ইউজ করতে হবে না। কন্ডিশনার ছাড়াই তোমরা তোমাদের চুলকে সফট সিল্কি করতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা। হ্যালো এভরিওয়ান, আমি পুনম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আমি মূলত আমার চ্যানেলে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তোমাদের যদি হেয়ার রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে বা কিছু, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই রিলেটেড ভিডিও বা সেই কমেন্টের অ্যান্সার তোমাদেরকে অবশ্যই করে দেবো। আজকের এই ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। সবার প্রথমে বলি আমি কোন শ্যাম্পু ইউজ করি। দেখো, আমার শ্যাম্পুর ক্ষেত্রে পার্মানেন্ট কোনো শ্যাম্পু থাকে না। আমি 2 মাস 1 মাস পর পর চেঞ্জ করতে থাকি শ্যাম্পু। তো বর্তমানে আমি কিন্তু ট্রেসমি শ্যাম্পু ইউজ করছি, যেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। আর এর সাথে সাথে বলে দিই আমি কন্ডিশনার বর্তমানে একদম স্কিপ করে দিয়েছি। আর সিরাম ইউজ করছি, যেটা আমি স্ট্রিক্সের ব্লু কালারের সিরামটা বর্তমানে ইউজ করছি। এবার তোমাদেরকে বলি শ্যাম্পুর সাথে কি কি জিনিস মিক্সড করে আমি আমার চুলের হেয়ার ওয়াশ করি। সবার প্রথমে আমি আমার চুলের লেন্থ হিসেবে নিয়ে নেব শ্যাম্পু। শ্যাম্পুটা একটা পাত্রর মধ্যে আমি বের করে নেব। আমি এখানে পাউচ ইউজ করেছি, তোমরা কৌটাও নিতে পারো, যে যেটা শ্যাম্পু ইউজ করো সেটাও নিতে পারো, বা তোমরা ট্রেসমি শ্যাম্পু নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। সেই শ্যাম্পুটা চুলের লেন্থ হিসেবে নিয়ে নেওয়ার পর তারপরে তার মধ্যে অ্যাড করবে হচ্ছে 1 চামচের মতো চিনি। হ্যাঁ, চিনি মানে সুগার, যেটা আমরা মিষ্টির হিসেবে ব্যবহার করি, সেই চিনিটা অ্যাড করার পর তারপরে 1/2 টেবিল স্পুনের মতো তোমাদেরকে নিতে হবে লাইট ওয়েটের অয়েল। আমি এখানে জাসমিনের কোকোনাট অয়েলটা নিয়েছি, তোমরা যে কোনো লাইট ওয়েট অয়েল এর মধ্যে নিতে পারো। এই 1/2 চামচ নিয়েছি, 1/2 চামচের একটু বেশি নিয়েছি। এই সমস্ত জিনিসকে ভালো করে কিছুক্ষণ ধরে তোমাদেরকে মিক্সড করতে হবে। যখন তোমরা মিক্সড করতে 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 দেখবে একটা ফেনার মতো একদম ঘন জিনিসটা হয়ে গেছে এবং একটু ফোলা ফোলা ভাব চলে এসেছে, তখন ওর মধ্যে অ্যাড করবে তোমরা ওয়াটারটা আমি এখানে প্লেন ওয়াটার ইউজ করেছি। তোমাদের যদি চুলে হেয়ার ফলের প্রবলেম হয়, চুল প্রচন্ড ড্যামেজ থাকে, তাহলে তোমরা আগের দিন 1 চামচের মতো তোমরা মেথি বা রাইস দুটোর মধ্যে একটা ভিজিয়ে রাখতে পারো, বা দুটোই 1 চামচ করে ভিজিয়ে রাখতে পারো। পরের দিন সে মেথি এবং রাইস দুটোর মধ্যে একটা বা দুটোই ভালো করে ছেঁকে নিয়ে যে জলটা থাকবে, সেই জলটাও কিন্তু তোমরা শ্যাম্পুর মধ্যে ইউজ করতে পারো। আমি সেম তাই করি, কিন্তু এই ক্ষেত্রে মানে এবার হেয়ার ওয়াশ করার ক্ষেত্রে আমি না আগের দিন ভিজিয়ে রাখতে সেটা ভুলে গেছিলাম, তো যার জন্য আমি এখানে নর্মাল ওয়াটারই ইউজ করেছি। তারপরে সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নেব এবং মিক্সড করে নেওয়ার পর আমি হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করে নেওয়ার পর আমি চুলকে 70 থেকে 80% ড্রাই করব এবং ড্রাই করে নেওয়ার পর অ্যাপ্লাই করব স্ট্রিক্সের ব্লু কালারের সিরামটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা আমার মূলত হেয়ার কেয়ার রুটিন বর্তমানে বলতে পারো, বা হেয়ার ওয়াশ রুটিন। সাথে সাথে বলে দিই চিনিটা এখানে অপশনাল, তোমরা যদি চিনি দিতে চাও তাহলে দিতে পারো, যদি না চাও তাহলে নাও দিতে পারো। কিন্তু তোমরা আমার উপর ট্রাস্ট করে একবার চিনি দিয়ে দেখো আমার ক্ষেত্রে চিনিটা শুট করে, তার মানে এটা না যে তোমাদের ক্ষেত্রেও চিনিটা শুট করবে। কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে আমি কিন্তু শ্যাম্পুর মধ্যে চিনি মিক্সড করে হেয়ার ওয়াশ করি। এটা করলে কি হয়, আমার শ্যাম্পু করার সময় যে হেয়ার ফলটা হয় সেটাও অনেকটা কম হয়, এবং চুলটাও যখন আমাদের অনেক সময় কি হয়, চুল লম্বা হতে হতে একটা পার্টে কিন্তু এসে চুল লম্বাটা স্টপ হয়ে যায়। এই চিনিটা ইউজ করার ফলে কিন্তু সেই লম্বা ভাবটা মানে স্টপ পার্টটাও ধীরে ধীরে কিন্তু লম্বা হতে স্টার্ট করে, যার জন্য আমি মূলত এখানে চিনিটা ইউজ করেছি। তো যারা চিনি ইউজ করতে কমফোর্টেবল তারা ইউজ করতে পারো, আর যারা করতে চাও না তারা চিনিটা স্কিপ করে মধু নিতে পারো। তো এই ছিল আমার হেয়ার ওয়াশ রুটিন। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।